চুল কিন্তু কারোর হুট করে পাকে না। চুল কিন্তু প্রথম হবে ধূসর রঙের। আই রিপিট, চুল কিন্তু প্রথম হবে ধূসর রঙের। ধূসর রঙের পর তারপর কিন্তু চুল পাকবে। একটা গাছের পাতা রাতারাতি শুকনো হয়ে যায় না, ব্রাউন শুকনো হয়ে, সে প্রথম সবুজ রঙটা থেকে ডিসকালারেশন হবে, ব্রাউনিশ হবে, ইয়েলিশ হবে, তারপর কিন্তু গিয়ে একটা সময় সে একদম রুক্ষ শুষ্ক হবে। সুতরাং এই প্রসেসটা বা এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, জানবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে আমাদের মধ্যে, আমাদের ত্বকের মধ্যে মেলানিন বলে একটা রাসায়নিক থাকে। যে মেলানিন ভীষণ গুরুত্বপূর্ণ, যে মেলানিন, একটু বলি ফিজিওলজির কথা, যে মেলানিন আমাদের ত্বকের মধ্যে, তো লোমকূপের মধ্যে মেলানোসাইট সেলে তৈরি হয় এবং এটা ইন্ডোল 5,6 কুইনন বলে একটা রাসায়নিকের পর্যায় চেন, তারপর ডোপা অর্থাৎ ডিঅক্সিরাইবোফিনাইল অ্যালানিন, সেখান থেকে ডোপা কুইনন বলে একটা রাসায়নিক তৈরি হয় এবং এরকম কয়েকটা পর্যায়ে অতিক্রান্ত করার পর যারা ফিজিওলজি স্টুডেন্ট জানবেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, গাইটনে ডিটেলস দেওয়া আছে, গাইটন যারা পড়েন তারা জানতে পারবেন। তো এইরকম কয়েকটা লেয়ার পেরিয়ে এসে অবশেষে কিন্তু ওটা আসে আমাদের মেলানোসাইট সেলে, মেলানিন ফর্মেশন হয়। তো এই মেলানিন ফর্মেশনের জন্যই কিন্তু আমাদের হেয়ার বা আমাদের স্কিন কালচে হয়। বিদেশে দেখবেন কারোর চুল হয় সোনালি রঙের, আমাদের দেশে কারোর চুল দেখবেন ব্রাউন হয় বা কারোর ব্ল্যাক হয়। আলটিমেটলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মেলানিন ফর্মেশন যদি কমতে থাকে আমাদের চুলের গোড়াতে, হেয়ার ফলিকেলে যদি দেখা যায় কমছে, তাহলে কিন্তু চুল আস্তে আস্তে ধূসর বর্ণের ধারণ করবে, লালচে ফ্যাকাশে চুলগুলো হয়ে যাবে, সে কালো ব্যাপারটাই থাকবে না, চুলটা লালচে হতে শুরু করবে। এবং সেটা এমন হতে পারে কিছু কিছু চুলের মধ্যে, স্পেসিফিক কিছু চুলের মধ্যে ওই লালচে ব্যাপারটা আসতে পারে। তখনও যদি তিনি সেটাকে ট্রিটমেন্ট না করান, সঠিক কোনো সেরম কোয়ালিফাইড একজন চিকিৎসকের অ্যাডভাইস না নেন, তাহলে কিন্তু ওটা পুরোপুরি বিবর্ণ বা পুরোপুরি সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেছে মানে আর মেলানিন নেই। ধরুন আমাদের ইউজ অ্যান্ড থ্রো কালির মতো, যতক্ষণ মেলানিন আছে সে মেলানিনটা বার করলো, যে মেলানিন কালি শেষ হয়ে গেল এবং লেখা যায় না, যে কালি শেষ হয়ে গেল, চুল বাড়ছে কিন্তু সাদা চুল বাড়ছে।